আমার নাম বলো। চোর নেতা, যাই চোর নেতা, কম্বল চোর নেতা, সবার প্রিয় নেতা, দুর্নীতিগ্রস্ত নেতা, আদর্শ চোর সমাজের নেতা হেকমতুল্লাহ হেকু ভাই আজকে আমাদের এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান অতিথির কিছু হলে প্রধান অতিথির কিছু হলে এই টিম পারবে না বরকপুর দিতে। তোমার ভাই আমার ভাই, এই হেকমত ভাই, হেকমত ভাই, আমার নাম বলো। ঠান্ডায় যাও। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন। প্রিয় অতিথি আপনারা একটু আসন গ্রহণ করবেন। আমার নামটা বলি দাও। প্রধান আমার নামটা বলি দাও। বলতেছি একটু ঠান্ডায় দাও। প্রধান অতিথি কান ফুটবার না, উনি প্রধান অতিথি, উনি তো প্রধান। প্রিয় আপনারা আসন গ্রহণ করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন জননেতা গমচর নেতা হেকমতুল্লাহ হেকু ভাই। তার আগে একটা কথা বলবেন, আমাদের এলাকার মেম্বার হেকু বড় হেকু বড়ল, আপনাকে 1 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হলো, মাইক ধরে। আমার নামটা বলি দিও। একবার বলি তো আবার বলতে হবে। আমি প্রধান অতিথি। আমার তুমি বসেন, 1 মিনিট প্রধান অতিথির আগে কথা বলবেন। আপনাদের এলাকার এরা ঠান্ডায় বসতে দেবে না তো। 1 মিনিট কথা বলবেন আমাদের এলাকার মেম্বার হেকু বড়। আমার আবার কি দরকার? মাইকটা আমি মাইক বাসা থেকে নিয়ে এসেছি। সকলে ভালো রয়েছেন। আজকের এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছেন এলাকারই ধৈর্যকুল, যার হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমির কুসুমির মতন পবিত্র। তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না, কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার জি আমি 1 মিনিট শেষ হয়ে গেছে। জি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন। এই মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে তিনি মসজিদও ত্যাগ করেছেন। ছোটবেলায় স্কুলে যেতে স্কুলে বরাবরই হইতো না বলে ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করেছেন। এইভাবে তিনি দীর্ঘ ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন। আপনার আমার সকলের প্রাণ প্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। দেখো কেন ওর মল ত্যাগ করার কথাটা বললি না? ঠিক আছে, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দেবো। জি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আরো একজন উপস্থিত আছেন, আপনাদেরই এলাকারই হুজুর জনাব ফজল রব্বানী কুতুবে সুবানি হযরতুল্লাহ গিলবানি আর টাকার গাদাও নিবানি জনাব আরেফ বিল্লাহ উপরে চিল্লা শয়তানের চিল্লা, আপনার আমার গালের গাল তালের তাল, জাহে জাহান শাহে শাহান শাহিন শাহে কাদরিয়ানি, 3 জন ধরি টেনিয়ানি, 4 জন ধরি পানির তেমায় চুবই তুলি ফেলান। বর্তমান সমাজের স্বৈরাচারী ঝগড়া বিবাদে বাড়াবাড়ি, এদেশের নিম্ন শ্রেণীর চাকরানি, অবসরপ্রাপ্ত মহিলা কলেজের দপ্তরি, বর্তমান বার ইউনিয়নের ফকিরের চেয়ারম্যান। কাকে নিয়ে আসছেন? জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করি। আপনারা কেউ একে করবেন না, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন মঞ্চে যারা থাকে এদের কথা কিন্তু অনেকেই বলে। আমি মেম্বার হিসেবে আমার গ্রামের আমি দেখতেছি অনেক পরিচিত মুখ আমার সামনে উপবিষ্ট আছেন। এই যে রহিম জব্বার বরকত আনিস লতি। টাকা পাবে, টাকা পাবে তো সেই বর্ষে যদি লোকজনের সামনে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এটার ব্যবস্থা করে দেবো। এই যে মনসুর সুবান মজদুর কাছে টাকা পাবো তো আমি। ঠিক আছে দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি মা বোনদের ভিতরে অনেকে এসেছেন, আমি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি। এই যে রহিমা আন্না পান্না ঘান্না জরিনা মদিনা ফুলবানু কদবানু আমার কিছু বাড়ি এলো হয়েছে। দেখতে পাচ্ছি
জি 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 কইলি দলতে এসেছিলে তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জি আমি এক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। ওখানটা এই গেছে কথা বললাম চলছি বলতে অসুবিধা ওরে জি আমি এক মিনিটের ভিতরে শেষ করি। আপনারা তো খেয়াল করেছেন যে নির্বাচন আসছে এরকম একটা স্টেজ করি, কিন্তু অনেকেই বলে আমি যদি নির্বাচনে পাশ করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো। তা কি তারা করে? করে না করে না। এই যে আমার সামনে বসা দিন মজুর, এই রহিম মিস্ত্রি, তুমি উঠি বলো দিন তোমার কি ভাগ্যের উন্নয়ন হয়েছে? হয় নাই হয় নাই। কিন্তু সেই সকল নেতাদের ভাগ্যের উন্নয়ন হয় তারাই বড় বড় চেয়ার পায়। কথা বলেন ঠিক কিনা? আমি শেষ করি। একটা মিনিট শুধু আমার দেও তোমরা। এই আমার কি আমি চলতে হুজুর দিবি নাই একদম দেবো দেবো আপনার দেবো বসে আমি প্রধান অতিথি আমার এই কথা তুমি একটু বসতে হইতে চাও না বুঝো আমার কখন জান দেবো আমার ধম ভরিয়ে দেবার মতন এক মেম্বারের কায়দা আমাদের এলাকার তার আগে এক মিনিট কথা বলবেন। আমাদের এলাকার হুজুর ফকিরুল্লাহ দোয়ারি সাহেব তোমার এখানে বুঝু আমার আবার কি দরকার ছিল তাহলে তুমি বুঝো যেহেতু তুই সব কিছু বলি আমরা অনেক আগেই শুনেছি এমনি অনেক কিছু ত্যাগ করেছেন বলে যদি দেহটা ত্যাগ করতেন আমরা বেঁচে যেতাম। ঠিক তা কেমন আছেন সবাই? যাই হোক আমি আর বেশি কথা বলবো না। শেষ হয়ে গেছে এক মিনিট। আচ্ছা আমি আমার মূল্যবান বক্তব্য আমি 1 মিনিটে শেষ করে দেব। আমি এমন সে কথা বলে দেখলাম আমার শেষ হয়ে গেছে ছেলেমেয়ের কথা থেকে মনে পড়ে গেল আমার দাদা হুজুর যখন ধরো ছেলেমেয়ে দিয়েছিল ওর এমন বান মারা মেরেছে মঞ্চের পরে তো বাড়ি দেওয়ার সময় সারাদিন কোথাকুতি করে 1 ফোঁটা পেশাব বের করতে পারে নাই। ওকে বলে দিলাম ও যদি আমার একটা ছেলেমেয়ে দেয় এমন বান মারা ওর মারবো। ও বাড়ি দেওয়ার পথে ডায়রিয়া কলেরা উলাট মগুটি বসন্ত হাম সর্দি কাশি যক্ষা যক্ষ ওপেন কাশি কাশি আমশা রক্তামশা গ্যাংগ্রিন টাইফয়েড ওইখানে টাইফয়েডের মতো হাজার ধরনের রোগ ওর শরীরে বাইতে যাবে। আমার দিদিনে তোরা আমি আর থাকি আমি বলে দিলাম এর শয়তান চলে গেছে আমাদের দিকে হবে আজ জন্য তো অনেক